যদি তুমি বুঝতে না পারো যে এটা কতটা পার্থক্য তৈরি করে, যে যারা তোমার দুনিয়া চালাচ্ছে তারা তোমাকে বারবার বারবার সারা জীবন ধরে মিথ্যা বলেছে, যদি তুমি বুঝতেই না পারো যে কেউ যখন তোমাকে মিথ্যা বলছে তখন সে আসলে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাহলে তুমি কিছুই বুঝো না। তথ্য জ্ঞানের দমন মানেই নিয়ন্ত্রণ, তথ্য এবং জ্ঞানের প্রতারণা সেটাও নিয়ন্ত্রণের একটা পদ্ধতি। তাহলে এতে পার্থক্যটা কি? পার্থক্যটা অনেক বড়, কারণ একবার যখন তারা তথ্য বাদ দিতে শুরু করে অথবা তথ্য সম্পর্কে মিথ্যা বলতে শুরু করে, বিশেষ করে তুমি কোথায় বাস করো সেই বিষয়ে, তারা সেটা করে তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য। ব্যাস, সরাসরি নিয়ন্ত্রণ। আমি কেন এটা ব্যাখ্যা করছি তথাকথিত ক্রিটিক্যাল থিঙ্কারদের কাছে, যারা নিজেদের ট্রুথ মুভমেন্টে আছে। তুমি কোথায় বাস করো সেটা সব সময় ছিল একটা মিথ্যা, আর যদি সবাই একসাথে আসতো, একসাথে দাঁড়িয়ে সত্য দাবি করত, তাহলে তারা চেকমেটে পড়ে যেত। তারা জানতোই না কি করতে হবে, কারণ তারা গ্লোব প্রমাণ করতে পারবে না, কারণ গ্লোব বলে কিছু নেই। তুমি একবার তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করলে তাদের খেলা শেষ। তারপর তুমি তাদের ক্ষমতা থেকে সরিয়ে ফেলো, সেখান থেকেই নতুন পথ শুরু হবে। কারণ এই সত্যটা একবার প্রকাশ পেলেই বাকি সব ষড়যন্ত্র নিজে থেকেই ধসে পড়বে। কোটি কোটি মানুষকে নিয়ন্ত্রণ করার উপায় কি? তাদেরকে বিভক্ত করে রাখা, তাদেরকে একে অপরের সাথে লড়াইয়ে ব্যস্ত রাখা, যাতে তারা সবকিছু নিয়ে চিন্তা করে কিন্তু কখনোই না তাকায় তোমার দিকে, কারণ তুমি তো সেই যে তাদের সবাইকে নিয়ন্ত্রণ করছো।